অদৃশ্য জগতে হাদি চলে গেল। দুটোই কিন্তু জুমাবার, আপনি কিন্তু বলেন শুক্রবার, স্পার্ম বার না, SPERM, স্পার্ম বার না। সূরা জুমুয়া 62 নম্বর সূরা একটা আছে, সূরা আল কোরআনে, সেইটি হচ্ছে হাদির কালচার। এখানে যে ছেলেটা ওই পাশে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছে, অনুষ্ঠান পরিচালনা করছে, সে কিন্তু যে সূরাটা তিলাওয়াত করেছিল বলতে পারবেন? 48 নম্বর সূরা, সূরা ফাতা, ঠিক সে না, তেলাওয়াত করেছে কিন্তু আরেকজনকে। আচ্ছা, করেছে তো। ওখানে কিন্তু বলা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ, স্টপ। তারপরেই যে এই অনুবাদটা কি, ইনি তার সঙ্গী সাথীদের প্রতি খুবই নরম দিল, আর কুফারের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে অত্যন্ত শক্ত। কারা? মুমিন, যাদের কপালে তোমরা সিজদার দাগ দেখতে পাবে। তারপরে এই কথাগুলো বলছে, অর্থাৎ ভেরি ক্লিয়ারলি এটা করে দেওয়া হয়েছে হক আর বাতিলের মধ্যে পার্থক্য জায়গা। হাদি এই জায়গাটা যে কোনো মূল অবস্থায় বুঝতে চেষ্টা করেছিল, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে উৎসর্গের জায়গাটা থাকলো, এটা আমরা একটু ছেড়ে দেই, কারণ আপনি কোরআনে খুব স্পষ্ট করে বলে করতে চান না। ডেডিকেশন শুধুমাত্র আল্লাহর জন্য, বাইরে বলা যায় না। কারণ অথচ হাদিস সেটাই প্র্যাকটিস করতে চেষ্টা করি, কারো জন্য কোনো কিছু ডেডিকেট করা যায়। আপনি একটা বই লিখে উৎসর্গ লিখতে পারবেন না, এটা খুব বড় বড় ইসলামী চিন্তাবিদরা লেখেন, না বোঝার ফলে আর কি। আচ্ছা, এইটি কিন্তু বুঝতে পারতেই হবে যে উৎসর্গ শুধু আল্লাহকে করা যায়, আর কাউকে করা যায় না। কাউকে করা যাবে, হাদিকেও না, হাদিকেও না, সরি, হাদিকেও করা যাবে না। হাদি ওই জ্ঞানটা অর্জন করার চেষ্টা করেছিল যতটুকু। হাদি অল ইজ লিমিটেশন, সে সুপ্রিম স্যাক্রিফাইস করে দেখিয়ে দিয়ে গেছে, তোমরা যা বলতে চাও বলতে পারোনি, সেটি আমি রাস্তাঘাটে দাঁড়িয়ে বলেছি, সেদিন আমার জীবন চলে গেছে। ওইটি হচ্ছে জায়গা। হাদি হ্যাঁ, তার চিন্তার মধ্যে দিয়ে আমাদের না বলা কথাগুলোকে অক্ষমভাবে বলা, আমি নিজে অনেক চেষ্টা করেছি সেই বলাগুলোকে। এখানে যিনি এই বইটার ভূমিকা লিখেছেন,